তো গুড মর্নিং বন্ধুরা, আমি অনন্ত। আজকে তোমাদের দেখাবো আয়ুষ্মান ভারত কার্ডের ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো আমি ফর্মে চলে আসলাম, আর ফর্মের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো প্রথমে চলে আসি আধার কার্ডের নাম্বার। যারা অ্যাপ্লিকেন্ট তার আধার কার্ডের নাম্বার, যেমন তোমাদের বাড়িতে যদি 3জন ফ্যামিলি মেম্বার থাকে, তো যদি তোমার মায়ের নামে করতে চাও, তাহলে তোমার মায়ের এখানে আধার কার্ডের নাম্বার, তোমার মায়ের নাম, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ডের নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। তারপরে চলে আসি রেশন কার্ডের ক্যাটাগরিতে, যে ক্যাটাগরি হবে সেখানে তুমি ক্লিক করে দেবে। তারপরে চলে আসবো এখানে নিচে আধার লিঙ্কেড মোবাইল নাম্বার। তো তোমার মায়ের আধার কার্ডের সাথে যার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে দিয়ে দেবে ফিমেল। তারপরে ডেট অফ বার্থ তোমার মায়ের এখানে আধার কার্ড দেখে দিয়ে দেবে, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে চলে আসি এখানে ফুল ডিটেলসে, তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ওয়ার্ড, এসব দিয়ে দেবে। তারপরে চলে আসি ডিস্ট্রিক্ট, তোমার কি ডিস্ট্রিক্ট এখানে তোমার ফিল করতে হবে। তারপরে তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই হোক সেটা দিয়ে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তুমি এখানে দিবে, নাম্বার না, নামটা এখানে দিবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলি, তোমার হেড অফ দ্য ফ্যামিলি যদি তোমার বাবা হয় তাহলে তোমার এখানে বাবা দিয়ে দেবে। টোটাল ফ্যামিলি মেম্বার্স কতজন আছে সংখ্যা এখানে দিয়ে দেবে। প্যান কার্ড নাম্বার তোমার মায়ের এখানে দিয়ে দেবে। তারপরে চলে আসি ইলেকট্রাল ডিটেলস, যাদের 18 বছরের বেশি তাদের এখানে লাগবে। ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবে, ইপিক নাম্বার যেখানে আছে সেখানে দিয়ে দেবে। এসি নাম, তারপরে চলে আসি এখানে অ্যাসেম্বলি নাম্বার। অ্যাসেম্বলি নাম্বারটা তোমরা তোমাদের ভোটার কার্ডের পেছনের থেকে পেয়ে যাবে, এবং পার্ট নাম্বারও ওখানে আছে, কিন্তু কখনো কখনো পার্টটি ভাগ হয়ে যায়। তো তোমরা ভোট যেখানে দাও বা একটা স্লিপ দেয়, সেই স্লিপটার মধ্যে তোমাদের পার্ট নাম্বারটি দেখতে পারবে। তো সিরিয়াল নাম্বার তোমাদের ভোটার লিস্টে সেম, এই ভোটার লিস্টে তোমাদের সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবে। তারপরে চলে আসি স্বাস্থ্যসাথী ডিটেলস, তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি ছিল সেই কার্ডের 17 সংখ্যার ডিজিটটি তোমাদের এখানে লিখতে লাগবে। তারপরে চলে আসি ইলিজিবিলিটি প্যারামিটারসে। প্রথমটা বলছি এখানে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ, কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদের একটাই ঘর যদি আপনার বাড়িতে এমন হয় তাহলে ইয়েস দিবেন, না হলে নো। তো সেকেন্ডে চলে আসি নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 টু 59, তো 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্কী সদস্য নেই আপনার ফ্যামিলিতে। যদি হয় তাহলে ইয়েস দিবেন, না হলে নো। ফিমেল হেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 টু 59, যদি তোমাদের পরিবারের প্রধান মহিলা হয় এবং কোনো পুরুষ মানুষ না থাকে 16 থেকে 59 বছরের মধ্যে, তাহলে ইয়েস, না হলে নো। তারপরে বলছে এখানে ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, প্রতিবন্ধী সদস্য আছে এবং কর্মক্ষয় মানে কর্ম করতে পারে না, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। তুমি যদি এসসি এসটি হাউস হোল্ড হও তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করতে হবে। ল্যান্ডলেস হাউস হোল্ড, নেক্সট ল্যান্ডলেস হাউস হোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফর ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, মানে জমি নেই, দিনমজুর করে জীবিকা অর্জন করে, যদি এমন অবস্থা হয় তাহলে ইয়েস দিবে এবং না হলে নো দিবে। নেক্সট চলে আসি ডেস্টিটিউট অ্যান্ড লিভিং অন আলমস,
মানে ভিক্ষা ও অনুদান করে যারা জীবিকা নির্বাহ করে, যদি হয় তাহলে ইয়েস দেবে, না হলে নো। যারা এখানে ভিক্ষা করে তাদের জন্য ইয়েস, বা না হলে নো। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস মানে আমরা যাকে বলি সুইপার বা পায়খানা পরিষ্কার করে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি তুমি বিশেষ আদিবাসী গোষ্ঠীর হয়ে থাকো তাহলে ইয়েস, না হলে নো। লিগালি রিলিজড বন্ডেড লেবার, মানে তুমি আগে কোথাও বন্ড লেবার ছিলে, এখন তুমি রিলিজ হলে, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। তারপরে চলে আসি আরবান এরিয়ার জন্য। র্যাক পিকার হলে ইয়েস। র্যাক পিকার মানে হচ্ছে আবর্জনা সংরক্ষণ করা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, না হলে নো। বেগার মানে ভিক্ষুক, যদি ইয়েস হয় নো, ইয়েস বা নো। ডোমেস্টিক ওয়ার্কার মানে তুমি বাড়িতে কাজ করো, মানে কৃষিকাজ যেরকম এরকম হতে পারে। ডোমেস্টিক ওয়ার্কার ইয়েস হলে ইয়েস, না হলে নো। স্ট্রিট ভেন্ডার, কবলার যদি হয় তাহলে তুমি এখান থেকে দিতে পারো। এর মধ্যে থেকে যদি তুমি কোনো কিছু হকার এইসব কিছুর মধ্যে যদি থাকো তাহলে তুমি ইয়েস বলে নো করতে পারো। কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেশন, লেবার, প্রিন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড আদার হেড লোড ওয়ার্কার, এখান থেকে যদি তুমি কিছু হও তাহলে তুমি ইয়েস করবে, না হলে নো। সুইপার অ্যান্ড স্যানিটেশন ওয়ার্কার, যদি হও ইয়েস, বা মালি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। হোম বেসড ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডক্রাফটেড ওয়ার্কার, ট্রেইলর, এখান থেকে মানে তুমি যদি বাড়িতে কাজ করো বা আর্টিস্ট হও, মানে তুমি যদি কাঠের কাজ বা দর্জি হও, ইয়েস করবে, না হলে নো। ট্রান্সপোর্ট ওয়ার্কার যেমন ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার টু ড্রাইভস অ্যান্ড কন্ডাক্টর, রিক্সা পুলার, কার্ট পুলার, যদি হও তাহলে ইয়েস, না হলে নো। তো নেক্সট চলে আসি শপকিপার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, স্মল এস্টাবলিশ, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট অ্যান্ড ওয়েটার, এখান থেকে যদি তুমি কিছু হও তাহলে ইয়েস অথবা নো। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, মানে বুঝতেই পারছো, তুমি যদি ইলেকট্রিশিয়ান হও, মেকানিক হও বা অ্যাসেম্বলার হও অ্যান্ড রিপেয়ার ওয়ার্কার হও তাহলে ইয়েস, না হলে নো। ওয়াশারম্যান অ্যান্ড চৌকিদার, তুমি যদি ধোপা এবং চৌকিদার হও ইয়েস, না হলে নো। তো নেক্সট চলে আসবো আমরা অ্যাডিশনাল ইনফরমেশানে। তোমার এজ যদি 70 বছরের ওপরে হয় তাহলে ইয়েস, না হলে নো। তোমার না, অ্যাপ্লিকেন্টের। এবং তোমার ফ্যামিলি, নেক্সট চলে আসবো, নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আশা, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। নো। তো নেক্সট চলে আসবো আমরা এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে। তোমার ফ্যামিলিতে যদি 8 লাখ টাকার উপরে ইনকাম হয় তাহলে ইয়েস, না হলে নো। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি তোমার ফ্যামিলির থেকে ইনকাম ট্যাক্স কেউ পে করে তাহলে ইয়েস অথবা নো। তো এখানে বলবো ফাউন্ড ইন এএসডিডি। এএসডিডি মানে হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট শিফটেড ডেট অ্যান্ড ডুপ্লিকেট সার্টিফিকেট, যদি পাওয়া যায় এসআইআর লিস্টে, বা এসআইআর লিস্টের থেকে তোমাদের নাম নেই এবং যারা সাধারণ মানুষ, যাদের কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতে হয়নি, সাধারণ ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, তারপর তাদের নামটি সরাসরি ফাইনাল এসআইআর লিস্টে চলে আসছে, তো তাদের জন্য নো হবে। আর যাদের কোনো সমস্যা হয়েছে ভোটার লিস্ট নিয়ে, তাদের এখানে ইয়েস করতে হবে। এই ছিল এটার মধ্যে। পেন্ডিং আন্ডার এসআইআর
মানে তোমাদের নাম যদি কোনো পেন্ডিং থাকে এসআইআর লিস্টের মধ্যে তাহলে ইয়েস করবে, না হলে নো। পেন্ডিং সিসিএ অ্যাপ্লিকেশন, তুমি যদি সিএ এর জন্য অ্যাপ্লিকেশন দাও তাহলে এখানে ইয়েস, না হলে নো। বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, তোমার নাম যদি ডিলিট হয়ে যায় অন্নপূর্ণা লিস্ট থেকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো এখানে লাস্টে চলে আসি ডিক্লারেশন ফর্মে, তুমি এখানে ইয়েস করবে। এখন এখানে তোমার সিগনেচার করতে হবে, যারা সিগনেচার করতে পারে তাদের এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিক্যান্টের, অথবা টিপসই দিতে হবে। আর এটা তোমাদের কিছু লিখতে হবে না, এটা তোমাদের ওখান থেকে করে দেবে, যেখানে তুমি ফর্মটি জমা দেবে সেখান থেকে করে দেবে। এই ছিল আজকের ভিডিওর, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।